বনবনিয়া শ্মশান কালী মন্দির এইসব জায়গায় আগে তোমার হচ্ছে দাহ করা হতো, কিন্তু এখন আর সেখানে হয় না দাহ করা। সূর্যের জ্যোতি ঠিক মন্দিরের ছাদে কান্নিসবে। জুতো খুলে গেছে, তো জুতো আটকে দিচ্ছে। বিয়ে করলে কত জ্বালা সহ্য করতে হয়। থ্যাংক ইউ। বিয়ে করো না, ভালো থাকবা, একা একা থাকবা, ভালো থাকবা। পুষ্পা ঝুঁকেগা নেই। শুভ সকাল বন্ধুরা, আজকে ব্লগটা আমরা এখান থেকে শুরু করলাম। আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছি, আমি আমার মিসেস। তো মাঝেও কিছুদিন আসতে পারিনি, ঠান্ডা লেগেছিল খুব প্রচণ্ড পরিমাণে। তো এখন শরীরটা ভালো আছে, তো আজকের থেকেও আবার বেরোলো। তো আমরা ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো চলো, আজকে আমরা একটা ভালো জায়গায় যাচ্ছি সকালবেলা হাঁটতে হাঁটতে এই সকালের পরিবেশে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। সকালের পরিবেশটা দেখো, মাঝে খুব ঠান্ডা ছিল, যার জন্য বেরোতে পারিনি। তো ওষুধপত্র খেয়ে এখন ঠিকঠাক। তো আজকে দেওয়া স্টার্ট করলো। এটা 3 রাস্তা মোড় না? অ্যাকচুয়ালি এটা ওদের পাড়া, আমাদের পাড়া না। আজকে শ্বশুরবাড়ি এলাকায় হাঁটতে আসি, আর এখান থেকে খানিকটা দূরেই একটা ভালো জায়গায় যাচ্ছি। তো চলো তোমাদের সাথে সেই জায়গাটা শেয়ার করছি। এখানে সকালবেলা অনেকে হাঁটতে বেরোয়, তো আমরা ঠিক বেরিয়েছি। এই কটা দিন কাজের চাপে মোটেও সময় পাইনি। আজকে এই জায়গাগুলো সব সাফ করে ফেলতে হবে, পুরো ভরে গেছে। তার জন্য শুরুতে বললাম পুষ্পা। এখন যেহেতু পুষ্পা চলছে, খুব হিট, তো সেই নামটাই মনে পড়লো। তো বন্ধুরা, তোমরা কেমন আছো তোমরা কমেন্ট বক্সে জানিও। শুভ সকাল সকলকে। এগুলো কিন্তু জানো লাল চন্দন, লাল চন্দন, চন্দন কাঠ। আজকে আমরা যাচ্ছি বনবনিয়া শ্মশান কালী মন্দিরের ওখানে। তো আমরা প্রায় চলে আসছি। তোমাদের যেটা বললাম যে ভালো জায়গায় যাচ্ছি। সকাল সকাল তারা মায়ের দর্শন। চলো তোমাদেরও দেখাবো। মন্দির খোলা আছে না? এখন খোলা আছে, থাকে না? হ্যাঁ, খোলা আছে। এই হচ্ছে বনবনিয়া বাজার, এখানে ডেলি মার্কেট বসে। এই বাজারের যে টার্নিংটা সামনে, টার্নিংটা নিলেই চলে আসছে বনবনিয়া শ্মশানকালী মন্দির। মন্দিরের ঘন্টাটা শোনা যাচ্ছে, মনে হচ্ছে খোলা আছে। বন্ধুরা, এই হচ্ছে বনবনিয়া শ্মশান কালী মন্দির। চলো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছে। জয় মা তারা। আগে এখানে তোমার মানে দাহ করা হতো, কিন্তু এখন আর হয় না। সকাল সকাল মাতৃরূপ দর্শন। জয় মা, জয় মা তারা। বন্ধুরা, আমরা এখন রয়েছি বনবনিয়া শ্মশান কালী মন্দিরে। হাবড়া বনবনিয়া অঞ্চলে বনবনিয়া শ্মশান কালী মন্দির এক নামে এখানে সবাই চেনে, খুবই জাগ্রত। সার্বজনীন স্মৃতি শ্মশান শিব ও কালী মন্দির। আর
পাশে রয়েছে মহাদেবের মূর্তি, ভৈরব। যত জায়গায় মাতৃ মন্দির আছে প্রত্যেক জায়গায় কিন্তু ভৈরব রূপে রয়েছে মহাদেব, আর এখানেও ঠিক তাই। এ হচ্ছে মায়ের মন্দির আর ঠিক তার পাশে রয়েছে মহাদেব। সূর্যের আলোটা কি সুন্দর লাগছে, সূর্যের জ্যোতি ঠিক মন্দিরের ছাদে কার্নিশ বেয়ে। এখন তো বসতি হয়ে গেছে এইসব জায়গায়। আগে তোমার হচ্ছে দাহ করা হতো, কিন্তু এখন আর সেখানে হয় না দাহ করা। বন্ধুরা, আজকে সকালবেলা হাঁটতে এসে আমরা দুজনে চলে আসলাম শ্মশানকালী মন্দিরে। বনবনিয়া শ্মশানকালী মন্দির, আমরা এখন বনবনিয়ার মধ্যেই আছি। মন্দিরটা পার করে চলে আসছি, বাড়ি যেতে হবে। তো তোমাদের যেটা বলার, এই মন্দিরে ভাদ্র মাসের অমাবস্যার দিন হয় তোমার বাৎসরিক পুজো। আগে বেশ কিছু বছর আগে এখানে মানুষ দাহ করা হতো। দাহ করার পরে যেটা করা হয় সেই সব কাজের জন্য পুকুরটা কিন্তু এখনো রয়ে গেছে, কিন্তু সেটা আবর্জনায় পূর্ণ হয়ে গেছে। তো আজকে সকালবেলা এসে মায়ের দর্শন, যেটুকু মানে মনে শান্তি দিনটা শুরু করার জন্য। তো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর সকালে জয় মা তারা লেখো কমেন্ট বক্সে। জুতো খুলে গেছে, তো জুতো আটকে দিচ্ছে। বিয়ে করলে কত জ্বালা সহ্য করতে হয়। থ্যাংক ইউ। বিয়ে করো না, ভালো থাকবা, একা একা থাকবা, ভালো থাকবা। গরম গরম খাওয়াটা সকালবেলা সকালবেলা হাঁটতে এসে পরোটা খেয়ে ওজন বাড়াচ্ছে আমার। আমি তো বারণ করছিলাম। ও, তুই বারণ করছিস? নিজের খাওয়ার ইচ্ছা ছিল সেটা বলেনি। শীতের সকালে গরম পরোটা আর চালুর তরকারি। স্টার্ট করো। পরোটা সাইজ দেবো, একদম গরম গরম, খেয়ে টেস্ট করে দিচ্ছি। ভালো লাগে, নরম একদম গরম আর নরম। তরকারিটা বলেছে আলু দিয়ে, টমেটো আছে, মটর, আর সাথে রয়েছে গরম গরম পাঁচ পদের সবজি। ওরা ফুলকপি আছে, বাঁধাকপি আছে, পেঁপে আছে, তারপরে মিষ্টি কুমড়া আছে, তারপর ডাল আছে, তারপরে আলু আছে, সব মানে শীতকালে যা যা পাওয়া যায়, ফুলকপি, পেঁপে, মিষ্টি কুমড়ো, আছে মটর, আলু, সবকিছু দিয়ে 5 পদের সবজি। কিন্তু সমস্যা হচ্ছে এত গরম খাওয়া যাচ্ছে না। আজকে সকালবেলা আমাদের হাঁটা হয়ে গেল, আর হালকা করে টিফিন করে দিলাম। আজকে খিদে পেয়ে গেছিল, এত খেয়ে নিলাম। তোমাদের কাছে একটা অভিযোগ আছে, কেন জানো তো? কেন বলো তো, কালকে রাত্রে তো সব অল্প অল্প খেয়ে দিই, সব হ্যাঁ। এর জন্যই খিদেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা অভিযোগ আছে, কেন তো তোমরা আমাদের ভিডিওগুলো জানি না কি সমস্যাটা কোথায় হচ্ছে। আমাদের কিন্তু ভিউজটা কিন্তু অনেকটাই কম আছে, আর আমাদের সাবস্ক্রাইব লেভেলটা একদম ডাউন। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, প্লিজ আমাদের ভিডিওগুলো তোমরা দেখো, আর আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, তাতে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো। তো বন্ধুরা, আজকে সকালবেলা প্রাতঃ ভ্রমণ আমাদের হয়ে গেল, মাতৃরূপ দর্শন, আর সাথে একটু হালকা টিফিনও করে নিলাম। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের কাছে কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট বক্সে জানিও, আর আমাদের ভিডিওগুলো যদি কোনো সমস্যা থাকে সেটা প্লিজ তোমরা জানিও। তো সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।